নামক জাহান্নামে আমাদেরকে দিয়েন না। এত কঠিন আযাব কাদের জন্য? যারা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, মানুষের অগোচরে এই জবান দিয়া যারা মানুষকে কষ্ট দেয়। আমি আপনি দাবি করে মুসলমান, আল্লাহর নবী বলেন মুসলমান তারা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত পাও বিশেষ করে জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আল্লাহর নবী বলেন তারা হলো আল্লাহর দরবারে খাঁটি মুসলমান। আমি জবান দিয়া গীবত করলাম, শিকায়েত করলাম, এই যে সামনে আসতেছে নির্বাচন, এই নির্বাচনের সময় সব থেকে বেশি গীবত হয়। কথা কও, নির্বাচনের সময় দেখবেন একজন আর একজনের দোষ ত্রুটি নিয়ে গা উসাই দিচ্ছি, অমক ভালো না, তমক ভালো না, সমক ভালো না। আরে তুমি কোনটুক ভালো তাই বলো, কি কোন কথা ঠিক কিনা? বদনাম ছাড়া নির্বাচন হয় না, মানুষের সমালোচনা ছাড়া নির্বাচন হয় না। আমি ভালো আর কেউ ভালো না এটাই, কিন্তু না, একজন ইমানদার মনে করবে আমি খারাপ, সব ভালো। কি কথা ঠিক না? আমি খারাপ, ভালোকে সবাই ভালো, আমি খারাপ। আমি আর একজনের দোষ ত্রুটি দেখতেছি, আরে নিজের চরকায় তেল দাও। তুমি কয়টা অন্যায় করেছো, কয়টা ভালো কাজ করেছো, তুমি হিসাব করো। আমার আমল নামায় কি আছে, আমার আমল নামায় কি আছে? কষ্ট হচ্ছে আপনাদের? বিশেষ করে দেখবেন চায়ের দোকানে বসলে একজন আর একজনের সমালোচনায় লিপ্ত হয়। সব থেকে বেশি গীবত হয় চার দোকানে। কোন জায়গায়? ওই জায়গায় বসে ওই যে আড্ডা দেয়, কাজ নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওর কাজই হলো এলাকার ভিতরে কি কি হয়েছে। আমি বলি বিবিসি বাংলার চ্যানেলের মূল ডিশ থাকে চার দোকানে। ও সংবাদ সম্মেলনে যা না পাবেন ও ওই জায়গা গেলে পাওয়া যায়। আর ইমান নিয়ে দোকানে যায়, ইমান হারাও হয়ে দোকান থেকে বাইর হয়। কথা কন ঠিক কি ঠিক না? কষ্ট হয়, বাস্তব কথা। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ, বিস্তারিত কথা বলার সময় নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, সব সময় জবান দিয়া ভালো ভালো কথা বলো, ভালো ভালো কথা বলো। আমি আর একজনের সমালোচনা করলাম, তাতে কি হইল? আমার কি লাভ হলো? আমার গুনাহ হইল, আমি জাহান্নামী হয়ে গেলাম। আপনি বলতে পারেন হুজুর অন্যায় করেছে, তা বলা যাবে না? বলে বলবেন। কারে বলবেন? তারে ডাক দিয়া কন, আমারে ডাক দিয়া কন, ও নুরানি সাহেব, তোমারে এত মহব্বত করি আর ভালোবাসি, তুমি কেন অন্যায়টা করলা? তুমি তোমার আমার এলাকার ছেলে, তুমি না মুহাদ্দিস সাহেব, তুমি না বক্তা সাহেব, কেন এই অন্যায়টা করলা? আমি সংশোধন হয়ে যাব। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? তারে কোনোদিন বললাম না শুধু সমালোচনার না, এই জবান দিয়া ফাহিশা কথা বলবা। আল্লাহর নবী বলেন মেরাজের রজনীতে আমি যখন গেলাম বিরাট একটা চাটিয়াল ময়দানে, বেহেশতি জওহর নামে মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়। আল্লামা কি বলে বেহেশতি জওহর কিতাবের মধ্যে হযরত থানভী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সাচ্চি কাহিনী নামক একটা ঘটনা উল্লেখ করেছেন। 4টা ঘটনা আছে, তার মধ্যে একটা ঘটনা আল্লাহর নবী বলেন হযরত জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন, আমারে নিয়ে গেলেন বিরাট একটা চাটিয়াল ময়দানের মধ্যে। চাটিয়াল ময়দানের মধ্যে গেলাম, যায় দেখি একজন ব্যক্তি এরকম বসা, তার পিছনে একজন বিরাট একটা কাশি নিয়া আগুনে লাল টকটক হয়ে আছে, জাহান্নামের একটা কেসি নিয়ে দাঁড়িয়ে আছে। আর সামনে একটা লোক বসা, ওই লোকটার জিহ্বা টেনে লম্বা করে ফেলেছে হাত পর্যন্ত, এইরকম এক হাত পর্যন্ত জিহ্বা টেনে বাইর করে ফেলছে। ওই লোকটা এমন ভাবে চিৎকার করছে, মাশরিক হইতে মাগরিব, শিমাল হইতে জনব, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, চিৎকার করে থরথর করে কাঁপতেছে। ওই লোকটা জিহ্বা টেনে ধরে এইরকম ভাবে জিহ্বার মাঝের থেকে কেটে চিরে ফেলায় দিছে। এইবার এই জিহ্বার একটা টান নিয়ে পিছনে একবার পেরেক পুঁতে দেয়। আবার যখন আরেকটা খণ্ড নিয়ে পুঁততে যাবে, পিছনের খণ্ড চলে আয়, আবার ভালো হয়। এইভাবে তার জিহ্বা কেটে টুকরা টুকরা করা হয়। ওই লোকটা এমন করে বিকট চিৎকার, আল্লাহর নবী ডাক দিল, ও জিবরিল,
এই ব্যক্তিকে এরকম কেন আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে? হযরতে জিবরীল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা এমন একজন ব্যক্তি, শুধু মানুষের অপচক্ষা খারাপ কথা বলতো, জবান দিয়া ভালো ভালো কথা বলতো না, জবান দিয়া ফাহিশা কথা বলতো, গালিগালাজ করতো, মিথ্যা কথা বলতো, গীবত শিকায়েত করতো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা শুনো, এই জবানের হেফাজত যদি না করতে পারো, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তোমার জিহ্বাকে জাহান্নামের কেচি দিয়া কেটে টুকরা টুকরা করবে, আল্লাহ তাআলা আযাবের ভিতরে গ্রেফতার করবে। এই জবানের কারণে মানুষ জান্নাতে যাবে, আর এই জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে। এই জন্য এই জবান দিয়ে আমরা ডাকবো কারে? এই জবান দিয়া তুমি বেশি বেশি তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। এই জবান দিয়া তুমি ডাকো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, তাসবিহাতান ওয়াহিদাতান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বান্দা তুমি যদি জবান দিয়া একবার সুবহানাল্লাহ পাঠ করো, এই জবান দিয়া যদি একবার আলহামদুলিল্লাহ পাঠ করো, একবার করো তাসবিহ আদায় করো, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আসমান জমিন এক পাল্লায় রাখবে, অন্য পাল্লায় তাসবিহ রাখবে। আল্লাহ তাআলা এই তাসবিহ পাল্লা ভারী করে দিবে, আসমান জমিন হালকা হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू कुजा ओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। ज़ुरकन अल्लाहु अकबर। কলিজার টুকরা বাজান, এই কারণে জবানের দিয়ে আমি কোনো সময় খারাপ কথা বলেন, খারাপ কথা, হারাম কথা, ফাহিশা কথা বলবো না, গুনাহের কথা বলবো না, মিথ্যা বলবো না। আলামাতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদ্দাসা কাযিবা। আল্লাহর নবী বলেন মুনাফিকের আলামত হলো তিনটা, তার মধ্যে একটা যখনই কথা বলে তখনই মিথ্যা বলে। মোবাইলে ফোন দিয়েছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, কই আছেন আপনি? রইছেন সীমাখালী বিশ্বাস পাড়ায়। ডাক দেখে, এই তো যশোরের কাছাকাছি। কি কয়, বলে কিনা, কোথায় রইছে? সীমাখালী। কয় তো যশোরের কাছাকাছি, এই তো মাগুরার কাছাকাছি। এই যে জবান দিয়া তুমি যেই কথাগুলো বললা, একটা কথার কারণে তুমি গুনাহের কাজ করলা, কবিরা গুনাহ হয়ে গেল। হাসতে হাসতে জাহান্নামে যাইতে হবে কমপক্ষে 7000 বছর। কলিজার টুকরা বাজান রে, আল্লাহ তাআলা ডাকতে বলেন, তুমি যদি তোমার জবানের হেফাজত করতে পারো, আমি আল্লাহ তাআলা ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তাআলা তোমার সব আমল শুদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। জোরে কর। ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। এ কলিজার টুকরা বাজান, আমার কাজ হলো যে জবানটাকে হেফাজত করা, আমার কাজ হলো জবানের হেফাজত করা। আমি হেফাজত করব জবানের। এই জবান দিয়া ডাকবো কারে? জোরে কর। বান্দা তুমি আল্লাহরে ডাকো, আল্লাহর নাম স্মরণ করো, আল্লাহর নাম বেশি বেশি পরিমাণ করো। এই জবান দিয়া ফাহিশা কথাবার্তা বলবো না, এই জবান দিয়া হারাম কথা বলবো না, এই জবান দিয়া গান বাজনা করব না, এই জবান দিয়া বেশি বেশি জিকির করব আল্লাহর। এই জবান দিয়া বেশি বেশি তেলাওয়াত করো। বান্দা তুমি রাত্রে যখন ঘুমাইতে যাও, এই জবান দিয়া তুমি ডাকো আল্লাহর। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি ঘুমানোর সময় জবান দিয়া 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরের আমলটা করতে পারে, ওই রাত্রে বা দিনে যদি ওই বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহর নবী বলেন শাহাদাত
শাহাদাতের মরণ দিবেন আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শাহাদাতের মরণ আমরা চাই কি চাই না? শাহাদাতের মরণ মানে জীবনের গুনাহ মাফ। আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দা তুমি জবানের হেফাজত করো, জবান দিয়া ভালো ভালো কথা বলো। দুইটা আমল দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার শুদ্ধ করব। এক নম্বর, যত অন্যায় অবিচার আছে আমি আল্লাহ তাআলা তোমার অন্যায় অবিচারগুলি সব তোমার ভালো করে দিব। কি করে দিব? ভালো করে দিব। এই জবান যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আমার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে। আমি নামাজ পড়ি কিন্তু মিথ্যা বলি, আমি ইবাদত করি কিন্তু গীবত করি, আমি অন্যায় করতেছি, আমি অপরাধ করতেছি, আমার জবান ঠিক তো সব ঠিক, জবানের ওয়াদা বার খিলাফকারী আছে না নাই? এই কথা কান আছে না নাই? জবান ঠিক নাই, জবান ঠিক নাই, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এই কারণে আল্লাহ তাআলা বলেন ইসলিহ লাকুম আমালাকুম, বান্দা তুমি জবানের হেফাজত করো, আমি আল্লাহ তাআলা সব আমল তোমার শুদ্ধ করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। শুধু তাই নয় বান্দা, 3 নম্বরে বান্দা এই দুনিয়ার ভিতরে তোমরা যতদিন হায়াত পাও আল্লাহ তাআলা বলেন আর 2টা কাজ যদি দুনিয়ার জমিনে কইরা যাইতে পারো, এই দুনিয়ার থেকে যখন তুমি বিদায় নিয়ে যাবা আল্লাহ তাআলা বলেন তোমার জীবনকে আমি ধন্য করে দিব। মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আরো জোরে কোন না। আল্লাহর নাম নিলে কি গুনাহ হয় না নেকি হয়? আল্লাহর নাম যত নিব ক্ষমা করে দিবেন কে? খুশি হবেন কে? আমরা তো আল্লাহরে ডাকি না, আমরা তো আল্লাহর ডাকতে ভুলে গেছি। আমরা তো দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে লিপ্ত। আল্লাহ ডাকতে কয় না বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই যত আমারে ডাকবি আমি সববার তোর ডাকের সাড়া দিব। সুবহানাল্লাহ। বান্দা তুই আমারে যত বেশি ডাকবি আমি আল্লাহ তোকে তত বেশি আমার আপন করে নিব। বান্দা তুই আমারে যত বেশি ডাকবি আমি আল্লাহ তোরে আপন করব। বান্দা তুই আমারে ডাকতে ডাকতে দুনিয়া থেকে বিদায় নিবি, আমি আল্লাহ তোরে আমার জান্নাত দিয়ে দিব। আল্লাহ তাআলা রাখতে বলে বান্দা 3 নম্বর, এই দুনিয়ার জমিনের ভিতরে তুমি যেটা করবা ওয়া মাইয়ুতিইল্লাহ, যারা আল্লাহর আনুগত্যশীল বান্দা, দুনিয়ার কাউ কোনো কিছুই করে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ যেটা হুকুম করেছেন সেটা করে, আল্লাহ যেটা থেকে নিষেধ করেছেন তার থেকে দূরে থাকে। আল্লাহ তাআলা বলেন 4 নম্বর ওয়ার রাসূল, আল্লাহর রাসূলের সুন্নাত মোতাবেক জীবন গড়ে। এই 4টা কাজ যদি দুনিয়ার জমিনের ভিতরে করে যাইতে পারো আল্লাহ তাআলা ডাক দে বলে বান্দা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা দুনিয়াও তোমারে সফল কাম করে দিবে, আখিরাতের জমিনেও সফল কাম করে দিবেন কে? আল্লাহ তাআলা ডাক দে বলে বান্দা রে, আমি আল্লাহর সাথে সম্পর্ক না করে যদি অন্ধকার কবরে যাও, ওই অন্ধকার কবরে কোনো মামু খালুর পরিচয় চলবে না, ওই অন্ধকার কবরে বাপ দাদার পরিচয় চলবে না, অর্থ সম্পদের পরিচয় চলবে না। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো, আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিবে, আল্লাহ তাআলা তোমারে ক্ষমা করে দিবে। ওই অন্ধকার কবরে যখন যাইবা আল্লাহ তাআলা ডাকতে বলে আয় বান্দা আয় আয়। একজন নেককার বান্দা যখন কবরে যায় আল্লাহ তাআলা ডাক দে বলেন, ওই মাটি ডাক দে বলে, কবরের মাটি ডাক দে বলে এ ফেরেশতারা রে, এই দুনিয়ার মধ্যে যত মানুষ চলাফেরা করত এই লোকটারে আমার সব থেকে বেশি ভালো লাগতো। আজকে তুমি আমার কবরের ভিতরে আসছো, মাত্র 3.5 হাত কবর থাকবে না। এই কবরটা বিরাট বড় প্রসিদ্ধ হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে, এই কবরটা প্রশস্ত হয়ে যাবে। এই কবরে জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবে, জান্নাতি বিছানা আল্লাহ তাআলা বিছায় দিবে। ওয়াল বিসুলি বাসাল জান্নাহ ওয়া ফরিশু বিরাশাল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতি বিছানা বিছায় দিবে, জান্নাতি পোশাক গায়ে পরিধান করায় দিবে। আমার আল্লাহ ডাকতে বলে বান্দা আয় আয় আয়। ওই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহরে তুই বলিস না, আমি আল্লাহ
আল্লাহ তোরে বলতে পারি না, আয় বান্দা আয় আয় আয়, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। আমার আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা রে যা যা যা, আমার বান্দারে জান্নাতি বিছানা বিছায়া দে, আমার বান্দার জান্নাতি পোশাক পরিধান করায় দে। ওই বান্দা জান্নাতের ভিতরে ঘুরতে থাকবে। এ সীমাকালীর মুসলমান, এ আমার কলিজার টুকরা যুবক, কোন দুনিয়ার পিছনে পাগল, কোন দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল? আজকে তুমি দুনিয়া চিল্লা দুনিয়ার পাগল হয়ে গেল, আমার আল্লাহর সাথে পরিচয় নিতে পারলা না, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারো না। অন্ধকার কবর, যেই কবরে আমার কেউ আপন থাকবে না, ওই অন্ধকার কবরের কথা একটু চিন্তা করে দেখো। এ কলিজার টুকরা বাজার, কত মানুষ আজ অন্ধকার কবরে ঘুমায় আছে। এ বাবা, চক্ষুটা বন্ধ করে মাথা নিচের দিকে লাগায়া একটু মনটারে বুঝাও। ছোট্টকালে একসাথে কত মানুষের সাথে খেলাধুলা করেছিলাম, আজকে তারা দুনিয়ার জমিনের মধ্যে নাই নাই নাই। কত মানুষ দেখো না অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনের ভিতরে রাখছে, কয়দিন দুনিয়ায় থাকবো আমরা কেউ বলতে পারি না। কি নিয়া মাওলার কবরের ভিতরে যাও, কি নিয়া মাওলার কবরের ভিতরে যাচ্ছি রে বাজার, বুঝা শুননা মাওলার কবরে যাইও, ধরা খাইলে কিন্তু উপায় থাকবে না। ওই কবরের ভিতরে কোনো মামু কালুর পরিচয় চলবে না, ওই কবরের ভিতরে কোনো কিছুর পরিচয় চলবে না। আল্লাহর নবী তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে ডাকতে বলেন, ইনকাজি নফসাকা ইয়া ফাতেমা, ও ফাতেমা, জাহান্নামের আগুন থেকে তোমার নফসটাকে তুমি বাঁচাও। ওই কবরের মধ্যে যদি ডাকতে বলো, আমি নবীর মেয়ে ফাতেমা ছিলাম, আমি আলীর স্ত্রী ফাতেমা ছিলাম, আমি হাসান হুসাইনের মেয়ে মা ফাতেমা ছিলাম, ওই কবর কিন্তু কোনো নবীর পরিচয় করবে না, ওই কবরে কোনো ওলির পরিচয় চলবে না, ওই কবরে দুনিয়ার কারোর পরিচয় চলবে না। নবীর মেয়ে হইলেই, নবীর সন্তান হইলেই জান্নাতে যাওয়া যায় না। ঈমান আর আমল যদি না থাকে, জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই দুনিয়ার মধ্যে এমন নবীর সন্তান আছে যারা জাহান্নামে যাবে, জোরে কোন কথা ঠিক কি ঠিক না? হযরত নূহ আলাইহিস সালামের একটা সন্তান, নাম ছিল কেনান। আল্লাহর সাথে সম্পর্ক করে নাই, আল্লাহর সাথে মহব্বত করে নাই, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করে নাই। ওই কেনান যখন দরিয়ার বিরাট সমুদ্র শুরু হয়ে গেছে, ঝড় তুফান শুরু হয়ে গেছে, বিরাট প্লাবন শুরু হয়ে গেছে, কেনান পানির ভিতরে হাবুডুবু খায়, পানির ভিতরে হাবুডুবু খায়। আল্লাহর নবী নূহের সামনে পড়ে গেছে, ডাকতে বলে, সন্তান রে এখনো সময় আছে, আয় আয় আয়, আমার আল্লাহর সাক্ষী দে, আমার আল্লাহর কথা স্মরণ কর, আমার আল্লাহর ডাক, আমি তোর জন্য সুপারিশ করব। আমার আল্লাহ ডাকতে বলেন, না নূরে, আমার আল্লাহর সাথে সম্পর্ক না রাখলে লাইসা মিন আহলিক, ও তোর পরিবার পরিজনের অন্তর্ভুক্ত না। নবীর সন্তান হওয়ার পরেও জান্নাতে যেতে পারবে না, নবীর সন্তান হওয়ার পরেও প্লাবন থেকে বাঁচতে পারে না। আমরা, আমি, আপনি আর কোথায়? আমার আপনার অবস্থান কি হবে? নবীর স্ত্রী জান্নাতে যাইতে পারে না। হযরত লূত আলাইহিস সালামের একজন স্ত্রী ছিল, আল্লাহর নবীর উপরে ঈমান আনে নাই, স্ত্রী হয়েও জান্নাতে যাইতে পারে না, স্ত্রী হয়েও জান্নাতে যাইতে পারবে না। অথচ ফিরাউনের মতো কাট্টা কাফেরের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সম্পর্ক করেছে, আল্লাহর সাথে মহব্বত করেছে, আল্লাহর সাথে ভালোবাসা করেছে। আসিয়া আলাইহিস সালাম যখন শহীদ করে দেয়, আসিয়া আলাইহিস সালামের হাত এইবার পেরেকের সাথে এরকম বাঁধা, পাটাও পেরেকের সাথে বাঁধা। আসিয়া আলাইহিস সালাম চোখের পানি ফেলায়া আল্লাহরে ডাকতেছে, আল্লাহ আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, ও আল্লাহ, আমি মূসা আর হারুনের রবের পরে ঈমান আনলাম, আমি ফিরাউনের রব হিসেবে জানি না, আমি ফিরাউনের রব হিসেবে মানি না। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ সহকারে শুনবা। আসিয়া আলাইহিস সালাম কাট্টা কাফিরের স্ত্রী হওয়ার পরেও আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেছে, আল্লাহর সাথে মহব্বত তৈরি করেছে। আসিয়া আলাইহিস সালাম চোখের পানি ফেলা
যায়। আল্লাহ তাআলা ডাক দিল, জিবরিল জলদি করে যা, জলদি করে যা, আমার আসিয়া করে শহীদ হয়ে যাবে, যা জান্নাতটা নিয়ে আসিয়া আলাইহিস সালামের সামনে, চোখের সামনে নিয়ে যা, আমার আসিয়া জান্নাত দেখবে আর দুনিয়ার থেকে বিদায় নিবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য বাবা কার সাথে সম্পর্ক করব, মহব্বত করব কার সাথে? আল্লাহর সাথে। যদি বান্দা তুমি মহব্বত করতে পারো, না না না, এই জবান দিয়া ফাহিশা কথা না, এই জবান দিয়া কোরআন তেলাওয়াত করব, এই জবান দিয়ে আল্লাহর কথা বলবো, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে নিব, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করে নিব, আল্লাহর সাথে গুড কানেকশন করব। বান্দারে, একজন ইমানদার বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, কবরও তারে সংবর্ধনা জানাইতে থাকে। আসো আমার কবরের মধ্যে, আসো আসো, ঈমান না নিয়া, আমল না নিয়া যদি মাওলার কবরে যাও, ওই কবর ডাক দে বলে, আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ ছিল তার থেকে সব থেকে খারাপ লাগতো তোরে, এ বান্দা আইসিস মজা বোঝ, মজা বোঝ, এই বলিয়া কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিয়া দিবে, এ বান্দা বাঁচার কোনো উপায় থাকবে না। দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হার। আল্লাহর নবী এরকম হাতের আঙ্গুল দিয়া বলে, এইরকম এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকায় দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এইভাবে এক পাজরের হাড় আর এক পাজরের সাথে মিশে যাবে। মানুষ চিৎকার করে ডাকতে থাকবে, আল্লাহ আমারে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আমার আল্লাহ রাখতে বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, দর দর, এই বান্দা দুনিয়া আমার সাথে সম্পর্ক করে নাই, এই বান্দা দুনিয়া আমার সাথে মহব্বত করে নাই, এই বান্দা দুনিয়া আমার সাথে ভালোবাসা করে নাই, এই বান্দা দুনিয়া আমার মসজিদের মুয়াজ্জিন যখন ডাকছে হাইয়া আলাস সালাহ, মসজিদের মুয়াজ্জিন যখন ডাকছে হাইয়া আলাল ফালাহ, এই বান্দা নামাজের দিকে যায় নাই, দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত। আমি তারে চিনি না, আমি তারে চিনি না। হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আর একজন আল্লাহর ওলি বুজুর্গ স্বপ্ন দেখে রাবিয়া বসরিকে ডাক দিয়ে বলে, রাবিয়া রে, আল্লাহ তাআলা কবরের মধ্যে তোমার সাথে কেমন আচরণ করেছে? রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, কবরে যখন মুনকার নাকির আসে, আমি ডাক দিয়ে বললাম, মুনকার নাকির চল করে মার রব্বুকা, তোমার রবকে। রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমি যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে আমি রাবিয়া নামে কাউরে চিনি না, আমার এই আল্লাহর পরিচয় দিয়া কোনো লাভ নাই। এই জন্য আল্লাহরে জিগাও, রাবিয়া নামে একজন আসছে, এই রাবিয়ারে আপনি চিনেন কিনা? এ কলিজার টুকরা বাজার, এই জন্য আমার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে নাও। এ কলিজার টুকরা যুবক, আজকে তুমি কোন দুনিয়ার পিছনে পাগল? আমিও তো তোমাদের মতো একটা যুবক। আয় আয় আয়, এ আমার মুরব্বী বাবা, দেখতে দেখতে চুল দাড়ি পাকায় ফেলছো, দেখতে দেখতে বয়স তো 40, 50, 60, 70 হয়ে গেছে। এখনো কি আমার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারো না? এখনো কি আল্লাহর সাথে মহব্বত তৈরি করতে পারো না? তুমি কি দেখো না এক সময় তুমি হাঁটতে পারতা না, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল। এ কলিজার টুকরা বাজার, আস্তে আস্তে হামর হাঁটা শুরু করলা, এরপরে তুমি আস্তে আস্তে বসা শিখলা, আস্তে আস্তে তোমার মুখে কোনো দাড়ি ছিল না, কিছুই ছিল না। আস্তে আস্তে বড় হও, তোমার চুল দাড়ি গজায় গেল, চুলটা ছিল কালো, দাড়িটা ছিল কালো। আস্তে আস্তে তোমার দাড়িটা সাদা হইতেছে, তোমার বয়স চলে যায়, ওই কবরের দিকে তুমি রওনা দিয়ে দিছো। এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাপজান, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারলা না, কি জবাব দিবা মাওলার কবরের ভিতরে যাইয়া? এই কারণে আল্লাহ তাআলা রাখতে বলে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান
سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দা এই কারণে দুনিয়ার মধ্যে যতদিন তুমি হায়াত পাও এক নম্বরে আল্লাহ তুমি আমার সাথে সম্পর্ক করো, আমি আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করো, আমি আল্লাহর সাথে মহব্বত করে নাও। এ বান্দা দুই নম্বর তোমার এই জবান কখনো ফাহিশা কথায় লিপ্ত করবা না, হারাম কাজের ভিতরে লিপ্ত করবা না। জবান দিয়া তুমি ফাহিশা কথাবার্তা বলবা না। এই জবান দিয়া যখন কথা বলবা কাউলান সাদীদা সদা সত্য কথা নেকের কথা বলবা। জবান দিয়া জিকির বেশি বেশি করবা। কার এই জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই জবান দিয়া বেশি বেশি আল্লাহর জিকির করবা, এই জবান দিয়া বেশি বেশি আল্লাহর নাম স্মরণ করবা। যত বেশি আল্লাহরে ডাকবা আমার আল্লাহ ডাকতে বলে বান্দা তুই রাত নাই দিন নাই 24টা ঘন্টা আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায় থাকি কখন আমি আল্লাহরে ডাকবি। এই জবান দিয়া ডাকতে দেরি আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। ইউসলিহ লাকুম আ'মালাকুম, এটা কার কথা? আরো জোরে কোন? আল্লাহ তাআলা বলতেছেন জবান শুদ্ধ তো আমল শুদ্ধ, জবান শুদ্ধ আমল শুদ্ধ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। আমরা কি চাই না আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিক? চাই কি চাই না? আমরা কি চাই না আল্লাহ তাআলা জান্নাত দিক? এ বান্দা তুমি যদি মাফ পেয়ে যাও আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দা দুনিয়ার জমিনের ভিতরে যারা মাফ পেয়ে যাবে ওই আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি আমি আল্লাহ তারে জান্নাত দিতে দেরি করব না। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু, আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দা এই দুনিয়ার জমিনের ভিতরে যদি আল্লাহর সাথে মহব্বত করতে পারো আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দা তাদের জন্য নবী গো সুসংবাদ দেয়া দেন এমন এমন জান্নাত আমি আল্লাহ দান করব তাজরি মিন তাহতিহাল আনহার, একটা দুইটা নয় 4-4টা নহর প্রবাহিত জান্নাত আমি আল্লাহ দান করে দিব। ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফল দিয়ে আপ্যায়ন করবেন। ওই বান্দা ডাকতে বলবে আল্লাহ এই দুনিয়ার জমিনের ভিতরে আমি তো এটা খেয়েছি। আল্লাহ তাআলা বলবে ওয়াতু বিহি মুতাশাবিহা, আল্লাহ তাআলা তাশাবু স্বরূপ দুনিয়ার সাদৃশ্য ফল দান করবে। এই কারণে বান্দা আল্লাহকে ভুইলা যায়ও না, আল্লাহর সাথে সম্পর্ক করো। আজকে দুনিয়ার মায়ায় পড়িয়া গেছি, আজকে দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল, আজকে দুনিয়ার ফাহেশা কাজকর্মের ভিতরে পাগল। কলিজার টুকরা যুবক মুরব্বী বাপজান আজকে দুনিয়ায় কত মানুষের সাথে সম্পর্ক তৈরি করলাম। আমি একটা কথা প্রায় বলি এই দুনিয়ার মানুষের ভালোবাসার মহব্বত হলো একটা স্বার্থের সাথে। কথা বলেন ঠিক কি ঠিক না? অনেকেই বলে মা বাবার ভালোবাসা সন্তানের উপর নিঃস্বার্থ, আমি বলি না এটাও সঠিক পুরাপুরি না। মা বাবাও স্বার্থ ছাড়া সন্তানরে ভালো কথা কন। এক বাবার 3 সন্তান, একটা টাকা পয়সা দিতে পারেন একেবারে গরিব, আর 2টা টাকা পয়সা ভালো দেয়, মহব্বত কারে বেশি করে? যেটা দেয় ওইটারে করে। কথা ঠিক না? তাহলে বাবা মার ভালোবাসার ভিতরে একটা স্বার্থ আছে না নাই? স্বামী স্ত্রীর ভালোবাসার ভিতরে একটা স্বার্থ আছে, সন্তান মা বাপকে ভালোবাসে তার মধ্যে একটা স্বার্থ আছে। কিন্তু এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ ওই যে বান্দারে মহব্বত করে আর ভালোবাসে, আমার আল্লাহ ডাকতে বলে বান্দা আমার ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। যদি স্বার্থ থাকতো এক ওয়াক্ত খাবারও আমরা খাইতে পারতাম না, এক গ্লাস পানিও পান করতে পারতাম না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বান্দারে কত নিয়ামত দিয়া এই দুনিয়ার জমিনে লালন পালন করতেছে। এ কলিজার টুকরা বাজার আমরা ওই আল্লাহর ইবাদত করি না,
আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারি না, নাফরমানি করি, দুপুর বেলায় জোহরের নামাজ না পড়ে খাইতে বসো। আল্লাহ কি ডাক দেখো, এই নামাজ পড়লি না, খাবি কেন, তোর খাবার দিব না? এক ওয়াক্ত খাবারও খাইতে পারতাম না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমার আল্লাহ চায়া চায়া আছে বান্দারে, ওই শেষ বয়স পর্যন্ত আমি তোরে সুযোগ দিয়ে দিলাম। সারা জীবন যত অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো, এই শেষ বয়সে আসিয়া যদি মানতাবা ওয়া আসলাহা, তওবা করে আর যদি ভালো হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন সারা জীবন যত গুনাহ করেছে আল্লাহ তাআলা সব গুনাহ খাতাগুলি maaf করে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। जोरे कोन अल्लाहु আকবার। এইবার যদি ডাক দিয়ে বলেন হুজুর, আল্লাহ তাআলা কতটা নিয়ামত আমাদেরকে দান করেছেন, আমি বলবো না, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন লাউ তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা, আমার আল্লাহ তাআলা নিয়ামত যদি তোমরা গণনা করতে থাকো, জীবন শেষ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত হায়াত যদি আমি আল্লাহ তোমারে দান করি, আমি আল্লাহ করতে করতে তোমার হায়াত শেষ হয়ে যাবে বান্দা। এই গণনা করে কোনোদিন নিয়ামত শেষ করতে পারবা না। এইবার যদি বলেন কতটা, আল্লাহ তাআলা সূরাতুল কাহাফের একেবারে শেষের দিকে ডাকতে বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতে বলেন নবী গো, আপনি ঘোষণা করে দেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান, এই দুনিয়ার সমস্ত নদী নালা পানি সব যদি কলমের কালি হয়ে যায়, আর দুনিয়ার গাছপালা তরুলতা যদি সব কলম হয়ে যায়, লানাফিদাল বাহরু, আর এক এক করে যদি এরকম ভাবে তোমরা আল্লাহর নিয়ামত লিপিবদ্ধ করা শুরু করো, আস্তে 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 এই সমুদ্রের পানি সব শুকিয়ে যাবে। লানাফিদাল বাহরু, সমুদ্রের পানি সব শেষ হয়ে যাবে। বান্দা, আল্লাহর নিয়ামত লিপিবদ্ধ করে শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছে বান্দা, তুমি কি একটু দেখো না? তুমি কি একটু দেখো না? এই যে আমি শুরুতেই যেই কথা বলতেছিলাম, এই যে কত সুন্দর করে জবান আমি আপনাদের সামনে কথা বলতেছি। এ বান্দা, তুমি বাড়িতে গরু পালন করো, তুমি কি দেখো না এই গরুর একটা জিহ্বা আছে? কতক্ষণ ঠিক কি ঠিক না? আমাদের জিহ্বার থেকে ছোট না বড়? অনেক বড়। এত বড় জিহ্বা থাকা সত্ত্বেও গরু কথা বলতে পারে না, হাম্বা হাম্বা করে ডাকে। এ বান্দা, তোমার এত সুন্দর করে একটা জবান দিলাম, এই যে চোখ দিয়া দেখছো, এই যে কান দিয়া শুনতেছো, পা দিয়া হাঁটতেছো, হাত দিয়া ধরতেছো, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা, কত নিয়ামত আমি দান করলাম। এই বান্দা, তুই নিয়ামত পাই আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলি না। বান্দা, তুই নিয়ামত পাইয়া আমি আল্লাহ তাআলার তুই ভুইলা গেলি। বান্দা, দুনিয়ার জমিনের ভিতরে আমি তোরে পাঠাইলাম। এ বান্দা, না না না, আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারলি না। আল্লাহ তাআলা ডাকতে বলে ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে যারা সম্পর্ক করে, আল্লাহর সাথে যারা মহব্বত করে, আল্লাহর সাথে যারা ভালোবাসা তৈরি করে, আল্লাহ তাআলা বলে এই দুনিয়াও কামিয়াবি হবে, আখিরাতের জমিনেও কামিয়াবি করে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন, বলেন আমিন। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। এই কারণে আল্লাহ তাআলা ডাকতে বলেন বান্দা, শুনো, এই দুনিয়ার যত নিয়ামত রাজি আমি তোমাদেরকে দিয়েছি,
কোন নিয়ামত আমি তোমার থেকে চিনে আনাই নাই। আল্লাহ তাআলা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে, ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি না করলে, যদি আল্লাহ না খাওয়াইতো, একজনও আমরা খেয়ে বাঁচতে পারতাম না। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য কলিজার টুকরা যুবক প্রধান বক্তা এখনই চলে আসবেন আমার আলোচনা একেবারে শেষের পথে। আমি সর্বশেষ আপনাদেরকে যেই কথাটা বলতে চাই, এই দুনিয়ার মধ্যে যতদিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত দেয়, ওই আল্লাহর সাথে সম্পর্ক করব, ওই আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করব, ওই আল্লাহর সাথে মহব্বত করব, ওই আল্লাহর সাথে একটা গুড কানেকশন তৈরি করে অন্ধকার কবরের ময়দানে যাব, নতুবা কিয়ামতের ময়দানে আমার আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য বাবা, এই দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পড়িয়া আল্লাহরে ভুইলা যাইও না, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে দিও না। এ কলিজার টুকরা যুবক, কোন দুনিয়ার পিছনে তুমি আর আমি পাগল হয়ে গেছি, কোন দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল। তুমি কি দেখো না কত যুবক আজকে অন্ধকার কবরে শুয়ে আছে? তুমি কি দেখো না আমার আপনার বয়সী কত মানুষ আজ অন্ধকার কবরে চাতক পাখির নাই তাকিয়ে আছে? কত মানুষ সকালবেলায় মসজিদের মাইকে ঘোষণা হয় অমকার দুনিয়ায় নাই নাই নাই, এমনও তো হইতে পারতো আমার আপনার নাম ঘোষণা হয়ে যাবে। এ কলিজার টুকরা বাজান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, বান্দা এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর সাথে সম্পর্ক করো, মুসলমান হও, ইমানদার হও, আমি আল্লাহর সাথে গুড কানেকশন করো। এই দুনিয়ায় টাকার কোনো পরিচয় চলে না, ক্ষমতার কোনো পরিচয় চলে না, অর্থের কোনো পরিচয় চলে না, কবরের ময়দানেও সেই পরিচয় চলবে না রে বাজান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরেকটু জোরে কর না, আল্লাহু আকবার। আল্লাহর নামের ভিতরে মজা আছে না না? আল্লাহর নামের ভিতরে স্বাদ আছে না নয়? দুনিয়ায় কত মানুষরে ডাকলা, এই ডাকের স্বাদ নাই। আল্লাহর নামের ভিতরে যতটা স্বাদ আর আল্লাহ তাআলা বরকত দিয়ে রাখছে, আর কোন জিনিসের মধ্যে স্বাদ নাই। কথা কোন ঠিক কি ঠিক না? এই স্বাদ তারাই পায় যারা আল্লাহর প্রিয় ভাজন বান্দা। ওই যে বলছিলাম, ওমাই ইতিল্লাহ ওয়া রাসূল, আল্লাহর ইতাআতকারী বান্দা যারা, ওরা আল্লাহরে ডাকতেও ভালোবাসে। কথা কোন ঠিক কি না? আল্লাহর স্মরণ করলে দিলের ভিতর আলাদা একটা মজা পেয়ে যায়, স্বাদ পেয়ে যায়, আলাদা একটা ভাব তৈরি হয়ে যায়। আর যদি ভাব না আসে, মনে করবেন আপনি আল্লাহর প্রিয় ভাজন বান্দা হইতে পারেন। এটা আমার কথা না, কথা কার? আরো জোরে কোন? আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ যারা আমার প্রিয় ভাজন বান্দা, আমার সাথে যারা সম্পর্ক রাখে, তারা আমাকে ডাকতেও মহব্বত করে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর সাথে মহব্বত করো আর ভালোবাসো, ভালোবাসা তৈরি করে নাও। বান্দারে, ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এ বান্দা মনে রাখবা, আমি আল্লাহর সাথে যদি সম্পর্ক তৈরি করে নিতে পারো, এই দুনিয়ার জমিনেও তোমার আমি সফল কাম করে দিব, আখিরাতের জমিনেও আমি আল্লাহ তাআলা সফল কাম করে দিব। এই দুনিয়াও তোমার কোনো চিন্তা থাকবে না, আখিরাতের জমিনেও কোনো চিন্তা থাকবে না। বান্দা তুমি দুনিয়ার থেকে বিদায় নিবা, ওই অন্ধকার কবরে যাইতে দেরি, আমি আল্লাহ তোমারে জান্নাতে নিতে দেরি করব না। জোরে জোরে কোন আল্লাহু আকবার।